সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আজকে আমার রেসিপি। এই রেসিপিটা কার এলাকায় কী নামে পরিচিত আমি জানি না, তবে আমার এলাকায় এটা কৌড়া বলে। আর এই রেসিপিটা করতে কিন্তু জালি কুমড়া লাগে এবং সাথে সরিষা, এই দুটো হলেই হয়ে যায়। সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি একটি জালি কুমড়া নিয়েছি আর এটাকে ছিলে ভালো করে এরকম টুকরো করে কেটে তারপর মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এভাবে। আর নিয়েছি সরিষাগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম হয়েছে। আর এর সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ হাফ চামচ, দিয়ে দিচ্ছি মরিচ হাফ চামচ, দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেস্টটা মিশিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে মিশানো। এবার জালি কুমড়াগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার হাত দিয়ে ভালো করে হলুদ এবং লবণগুলো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু সবগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি এবং ভিতরেও এভাবে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন কিভাবে দিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হওয়ার পর কোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা প্রথমে হাই হিটে রেখেছি 1 মিনিটের মতো, এভাবে রেখে তারপরে কিন্তু চুলাটা লো হিটে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কোড়াগুলো পুড়ে যাবে এবং ভাজা হবে কম, সিদ্ধ হবে না। সো এবার দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি। এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর অপর পাশটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেও লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।